পিওর একটা শাহিওয়াল। এটার লাইভ ওয়েট প্রায় 600-র উপরে, 650 কেজি হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দেহাকৃতির। গছটা দেখুন কি চমৎকার ভাই। এই যে নিজের ঝুল, আপনারা যারা গরু দেখে পছন্দ করবেন তারা আশা করি যে গরুটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই দেখেন, এই যে গরুটা, এই যে দেখেন উপরের গছটা দেখেন বন্ধুরা। এই যে দেখেন আর একটা, এরা দুই ভাই, এরা খুবই চমৎকার দুইটা গরু। আপনারা কেউ পছন্দ করলে, এই গরুর যিনি খামারি তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। উনি একজন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। উনি রিটায়ারমেন্টের পর উনি নিজে এই গরুর খামার প্রতিষ্ঠা করেছেন। কাজেই উনি নিজেও কর্মময় জীবনেও অত্যন্ত সৎ মানুষ, আমাদের গ্রামেও অত্যন্ত সৎ মানুষ হিসাবে উনি সবার কাছে পরিচিত। কাজে এনার কাছ থেকে গরু নিলে আপনাদের ঠকার কোনো ভয় নাই। জি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ছোট বড় বিভিন্ন আকৃতির গরু আছে। আমরা এই গরুগুলো দেখানোর পর আমরা গরুর খামারের যিনি মালিক তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনারা আগে দেখুন গরুগুলো, পরিষ্কারভাবে দেখার চেষ্টা করবেন। আমার হয়তো ক্যামেরায় অদক্ষতার কারণে হয়তো কিছু বাদ পড়ে যেতে পারে, কিন্তু ভয়ের কিছু নাই। আমার এখানে এই যে সুন্দর সুন্দর গরু, এবং আপনাদের এই গরুগুলোর স্বাস্থ্যগত দিকটা দেখলে আপনারা অবশ্যই ভালো বলবেন। এই দেখুন খুবই সুন্দর সুন্দর গরু। এই যে বন্ধুরা দেখুন বিভিন্ন আকারের গরু আছে, ছোট বড় মাঝারি। হ্যাঁ, এই যে একটা দেখতেছেন লাল রঙের, খুবই চমৎকার, নিচে শুয়ে আছে সাদা রঙের। এই দেখুন, এই দেখুন কত সুন্দর গরু একদম। বন্ধুরা যারা কোরবানির জন্য পশু খুঁজছেন এবং যারা ভালো কোরবানির গরু খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখুন তো বন্ধুরা চলুন খামারের যিনি মালিক তার সঙ্গে আমরা একটু কথা বলি, দেখি ওনার কথা আমরা একটু শুনি। জি ভিউয়ার্স, আমরা খামারের যিনি মালিক তার সঙ্গে একটু কথা বলছি। জি, আসসালামু আলাইকুম। আমি বলবো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার গরুগুলো তো বেশ সুন্দর, খুবই সুন্দর গরুগুলো। আশা করি যারা কিনবে তারা ঠকবে না, ভালো মানের গরু পাবে। কি বলেন? আমি তো রিটায়ারমেন্টের পরে এসে এখানে আমার নিজের হাতে নিজে আন্ডারগ্রাউন্ডে আমি নিজে একটা ছোট খামার করছি, যেটা আমার নিজের শখের বসে। আচ্ছা, ভালো। গরুগুলো আমি পালার চেষ্টা করি, আমার নিজের মনে করে আমি পালি। আচ্ছা, এখন দেখেন এই বড় বড় গরুগুলো কেনার ক্ষেত্রে মানুষ ভয় পায়। কি ভয় পায়? যে গরুগুলোকে বাজারে প্রচলিত যে ফিডগুলো আছে, মুরগির ফিড, তারপরে গরুর ফিডগুলো খাওয়ায়। তো আপনি কি এই গরুগুলোকে ফিডের কোনো ব্যবহার করছেন? না না না, আমি আমার গরুগুলো ফিড খাইনি, এগুলা ফিড ছাড়া। আচ্ছা, আমার গরুগুলা খায় হলো যেগুলা নর্মাল যে জিনিসগুলো, যে উপকরণগুলো আছে, যেমন গম, ভুট্টা, পেঁড়া, হ্যাঁ এগুলা একসাথে গুঁড়া ভুসি যেটা আছে সেটা, যেটা আধুনিক যে ইগুলা ফিড খায় না। আচ্ছা, এখন কেউ যদি এই গরুগুলোর সমস্ত গরু একবারে নিতে চায় তাকেও দিবেন, নাকি ভেঙে ভেঙে দুই চারজন যদি দুই একটা নিতে চায় যে যেভাবে নেয় সেভাবেই দিবেন আপনি? জি,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আশা করি আপনি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, দেশের লাইভ স্টকে একটা বড় ভূমিকা রাখতেছেন। আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, সামনে বছর আমি আশা করি যে আরও না, ভালোভাবে আপনি আমি জিনিসগুলো নতুন শুরু করছি, পরিচালনা তবে করার আমি চেষ্টা করবেন। চেষ্টা করতেছি, তো জি, ধন্যবাদ ভিউয়ার্স। আপনারা শুনলেন ওনার মুখ থেকেই উনি দেশের কথা ভেবে, নিজের কর্মের কথা ভেবে উনি এই খামারটা করতে উদ্বুদ্ধ হয়েছেন। তো আশা করি আপনারা যারা কোরবানির জন্য গরু কিনবেন তারা অবশ্যই এখান থেকে গরু কিনে খামারিকে উৎসাহিত করার চেষ্টা করবেন। এতে আপনার কোরবানিও যেমন বিশুদ্ধ কোরবানি হবে, ঠিক তেমনই আবার উনিও একটু পরবর্তীতে অধিক গরু লালন পালনের ক্ষেত্রে উনি একটা বড় দায়িত্ব পালন করতে পারবেন। যে ধন্যবাদ সবাইকে, তানহা টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।